প্রিয় দর্শক, স্বাগত জানাই এই ভিডিওতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন থাকবে, এই সরকারের মেয়াদ কত? এইবার এই প্রশ্নটা উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, এই প্রসঙ্গে জাতিসংঘ কোনো কিছু জানে কি না, জাতিসংঘের মতামত কী? তখন এর উত্তরে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তিনি বলেছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি, নিয়মিত আমাদের যোগাযোগ হচ্ছে এবং জাতিসংঘ বিশ্বাস করে, জাতিসংঘ আশা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খুব দ্রুত একটি সময়সীমা জানানো হবে। মানে জাতিসংঘকে এখনও সময়সীমা জানানো হয়নি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খুব দ্রুত জাতিসংঘকে সেই সময়সীমাটা জানানো হবে, এরকমটা আশা করে জাতিসংঘ। এখন কথা হলো, বাংলাদেশের যে বিপ্লবী সরকার আছে, এই বিপ্লবী সরকার বাংলাদেশে কিছু কাঠামোগত পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। গণতন্ত্রে পরিবর্তন হবে, অর্থনীতিতে পরিবর্তন হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আপনার এজন্য বিচার বিভাগে যতগুলো পরিবর্তন নিয়ে আসা দরকার, যত লেজুর বৃত্তি করা লোকদেরকে সরিয়ে রাখা দরকার, তারা সেটা করবে, যাতে বিচার বিভাগ একটা স্বতন্ত্র হয়, বিচার বিভাগ যেন স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠানে পরিণত হয় এবং কোনো সরকারের লেজুর বৃত্তি না করে, সরকারের ফরমায়েশ না খাটে, সরকার যা বলবে তাই যেন রায় হিসেবে প্রকাশ না করে। আমরা সকলেই জানি আসলে বিচার বিভাগ তো একটা স্বায়ত্তশাসিত বিভাগ, একটা স্বতন্ত্র বিভাগ, এর ওপর আসলে সরকারের কোনো কর্তৃত্ব থাকতে পারে না। তো এগুলো পরিবর্তনে আসলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার কাজ করবে এবং টোটাল পরিবর্তনগুলো করতে যে পরিমাণ সময় দরকার তাদেরকে কিন্তু সেই পরিমাণ সময় দিতে হবে। এখন আমরা যদি বাহির থেকে তাদেরকে চাপ দিতে থাকি যে দ্রুত নির্বাচন দাও, তাহলে কিন্তু ওই আগের মতো অবস্থায় আমরা ফিরে যাব। খুব দ্রুত নির্বাচন দিতে গেলে স্বাভাবিকভাবেই কাঠামোগত যে পরিবর্তনগুলো করা দরকার সেগুলো করার জন্য যথেষ্ট সময় তারা পাবে না। আর যথেষ্ট সময় না পাওয়ার দরুন যদি বাংলাদেশের কাঠামোগত রাজনীতিতে, অর্থনীতিতে, গণতন্ত্রে, বাংলাদেশের বিচার বিভাগে, যদি পুলিশ বিভাগে যদি এই পরিবর্তনগুলো না হয়, তাহলে কিন্তু আমরা যখন এগুলো পরিবর্তন না করে একটা নির্বাচন দিব, সাধারণত কিন্তু আমরা ঘুরে ফিরে আগের জগতে ফিরে যাব। আগে যেভাবে গণতন্ত্র ছিল সেই গণতন্ত্রে ফিরে যাব। আগে যেরকম মানুষের বাক স্বাধীনতা ছিল না, আমরা এখনও কিন্তু ঠিক সেই যুগে ফিরে যাব। এবং আমি আশা করি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার এই বিষয়গুলো দেখবেন এবং এগুলোর একটা যথোপযুক্ত পরিবর্তন সাধন করার পরে তারপরে নির্বাচন দিবেন। তো এই প্রসঙ্গে জাতিসংঘ আসলে এরকমটা আশা করে যে তাদেরকে খুব দ্রুত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দিষ্ট একটা সময়সীমা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই খবরটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, ভিডিও করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।